আচ্ছা বলুন তো, নদী গেল কোথায়? আপনি তো আর ঘনিষ্ঠ বান্ধবী, যদি কিছু জানেন তাহলে দয়া করে বলে ফেলুন। স্যার যে মেয়ের চিন্তা বিছানা নিয়েছেন। বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। ওর জন্য না আমারও ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আচ্ছা, আঙ্কেলের সঙ্গে ওর কি কোনো রাগারাগি হয়েছে? কি যে বলেন, স্যার করবেন মেয়ের উপরে রাগ? উনি তো মেয়ে বলতে অজ্ঞান। হ্যাঁ, আপনি আমার সাথে একমত হবেন। নদী কিন্তু হারাবার মতো মেয়ে নয়, সে নিশ্চয়ই কোথাও গেছে। আরে হে নিজে যায় নাই, হে রে হাইজ্যাকাররা ধইরা লইয়া গেছে। হায় হায় রে, আমি যে এত কইরা কই কেউ আমার কথা বিশ্বাস করে না। বাঘা, কি যাতা বলছিস? মা পিঙ্কি, এ কি হলো? আমার মেয়ে কোথায় গেল? এখন কি করি? কোথায় যাই? কোথায় গেলে মেয়ে পাই? এতটা অবুঝ হবেন না, হুজুর, চাইরো দিকে দেইখা উইনা কাইন্দেন। পিঙ্কি, বলো তো এখন আমি কি করি? হুজুর, আমি কই কি আল্লাহ আল্লাহ করেন? তোরা তো চাস আমি মেয়ে ফিরে না পাই, যাতে সব লুটে পুটে খেতে পারিস। দূর হ, দূর হ আমার সামনে থেকে। কইলো বিপদ। সেক্রেটারি, আমার মনে হয় আমরা গাফিলতি করছি। এভাবে বসে না থেকে চলো আমরা নদীকে খুঁজতে বের হই। স্যার, এই কোথায় যাব, কোথায় খুঁজবো? আপনাকে আমি ঠিক বোঝাতে পারছি না। আরে রাখো তোমার বোঝাবুঝি, মেয়ের বাপ হলে বুঝতে। ড্রাইভার, গাড়ি বের করো, আমি এক্ষুনি যাব, এক্ষুনি যাব। নদী, স্যার, বাসায় ফিরে চলুন, এভাবে আর কত ঘুরবেন? চাপ। নদীরা, তাই তো। ড্রাইভার, রুখে রুখে। মাগরে পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। মাগো, এবার আমি কোথায়? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে পুরো সারা দেখি পাকা বদমাইশ, মাস ছেড়ে দিন, ছেড়ে দিন। আরে ভাই কি করছেন? ছেড়ে দিন। ছেড়ে দেবো? এই যে ভাই, ওনাকে আর মারবেন না, ওনার মাথা ঠিক নেই। মেয়ে হারিয়ে গেছে তো, তাই নিজের মেয়ে মনে করে উনি এই কাজটি করেছেন। প্লিজ, আমি আপনাদের কাছে মাপ চাইছি। এ কেমন বাপ, নিজের মেয়েকে চিনে না? এই চলো সবাই, চলো চলো চলো। স্যার, আমি মধু। এখন আমি কিছুই চিনি না, কিছুই বুঝি না, কিছুই জানি না। আমার অবস্থা বড়ই কাহিল। স্যার, আর পাগলামি না করে চলুন, এবার বাড়ি ফেরা যাক। মালতী, রান্না বান্না করতে মন্দ লাগে না, তবে দেশি খাবারের যত ঝামেলা। বাটোরে, কোটোরে, ধৌরে, ধাজরে, এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায়। চাই দেখি সাগরের তো কলেজে যাবার সময় হলো। পুড়ে গেল রে, পুড়ে গেল রে। এইবার দেখাবো মজা। কেউ নেই তো? লাখ ভেলকি লাখ, চোখে ওঠে লাল।
কেমন আছো? কবে যাচ্ছ? ইচ্ছে করে সারাটা জীবন তোমায় এ বুকে রাখি। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো, নইলে 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 এই, নইলে কি করবে? লোক ডাকবে? সাধারণ যাই আম্মা। দেখলেন তো, দেখলেন তো, বেগম সাহেবরা কাজের মাইয়া গো একটুও বসতে দেয় না। যাই। শুনছো? আমাকে বলছো? আশেপাশে তুমি ছাড়া তো আর কেউ নেই। খুব দেখি কায়দা করে কথা বলতে শিখেছো। কদিন ধরে তোমার বান্ধবীকে দেখছি না যে? ও শ্বশুর বাড়ি গেছে। ওর বিয়ে হলো কবে? হয়নি, তবে হবে। বিয়ে না হতেই শ্বশুর বাড়ি? আজকাল ওরকম হয়েই থাকে। কথা বাড়িয়ে লাভ নেই। আমি শুধু এটুকু বলতে চাই, তোমরা যা করছো তা ঠিক হচ্ছে না। তোমার বান্ধবীকে খবর দাও, সে যেন দেরি না করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে। তাহলে যে হবু শ্বশুর শাশুড়ি বউয়ের সেবা যত্ন থেকে বঞ্চিত হবেন, সেটা একবার ভেবে দেখেছো কি? পিঙ্কি, তোমার বান্ধবী বড় লোক, তার খামখেয়ালির জন্য কারো জীবন অতিষ্ঠ হোক, তা নিশ্চয়ই তুমি চাইবে না। এই রসিকতা আমার একদম ভালো লাগছে না। সাগর, মনে কখন যে কি ভালো লেগে যায় তা আমরা কেউ জানি না। কথাটা মনে রেখো। যাক, ফুলগুলো দেখে বোধহয় খুশি হবে। আমাকে না হয় তোমার ভালো লাগে না, কিন্তু আমার দেওয়া ফুল নিশ্চয়ই তোমার ভালো লাগবে। মা,